দর্শক, রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সাথে বৈঠক করার কথা রয়েছে নির্বাচন কমিশনে। জাতীয় সংসদে এই বৈঠক হবে। এ বিষয়ে আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ফরহাদ, বৈঠক শুরু হয়েছে কিনা সেই খবর একটু জানতেই চাই। আর একই সাথে নির্বাচন কমিশনের সাথে যেহেতু ভারপ্রাপ্ত স্পিকারের বৈঠকের কথা রয়েছে, নির্বাচন কমিশন থেকে এখানে উপস্থিত কারা কারা হয়েছেন? স্থানীয় নির্বাচন কমিশন থেকে ইসি সচিব আখতার হোসেন এসেছেন এবং তিনি প্রবেশ করেছেন কিছু সময় আগে। আর এর মধ্যে কিন্তু ভারপ্রাপ্ত স্পিকারের সাথে আলোচনা অর্থাৎ বৈঠকটি শুরু হয়ে গেছে। রাষ্ট্রপতি যেহেতু নির্বাচন আগামী 20 তারিখ, আমরা এর আগে জানতে পেরেছি যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে এবং এরপর 13 তারিখ অর্থাৎ 13ই আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। 16 তারিখ থেকে যাচাই বাছাই শুরু হবে এবং 18 তারিখ সর্বশেষ প্রত্যাহার 20 তারিখে নির্বাচন। এর আগে গত 24শে জুলাই ভারপ্রাপ্ত স্পিকারের কাছে সিইসি এসেছিলেন এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য অনুমতি চাইতে এবং আলোচনা করতে এসেছেন। আজ সর্বশেষ অগ্রগতি জানাতে এসেছেন। যেহেতু 349 জন ভোটার রয়েছেন এবং 1991 সালের পর এবারই প্রথম যেখানে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনটা পরোক্ষ ভোটের মাধ্যমে হয়, মোটামুটি দেখা যায় যে সরকার দলে যারা থাকেন তাদের থেকে মনোনয়ন যারা পান একজনই আসলে নির্বাচিত হয়ে যান, ভোটের প্রয়োজন পড়ে না। তবে ব্যতিক্রম আমরা দেখেছি, বিরোধী দল থেকে একজন প্রার্থী এসেছেন এবং বিএনপি দুটো মনোনয়ন ফর্ম এর মধ্যে তুলেছেন এবং এর মধ্যে থেকে যে কোনো একজনকে হয়তো বা দিবেন। এই বিষয়ে নানা বিষয়ে আলোচনা করতে এর মধ্যে কিন্তু ইসি সচিব প্রবেশ করেছেন। ভারপ্রাপ্ত স্পিকারের সাথে আলোচনা করবেন, আলোচনা করে পরবর্তী বিষয়ে যা করণীয় বা অগ্রগতি যা রয়েছে সেই বিষয়গুলো কিন্তু তিনি জানাবেন। মোট 349 জন ভোটার রয়েছেন। এই ভোটারদের মধ্যে একটা সিংহভাগ কিন্তু সরকারি দলের থেকে রয়েছেন। আমরা জানি 70 অনুচ্ছেদ অনুযায়ী ভোট দিতে হবে এবং ভোটে কারা কাকে ভোট দিলেন সব বিষয়গুলো জানা যাবে। তো বলাই যাচ্ছে যে একটা উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। তবে সর্বশেষ অগ্রগতি কতটুকু হলো, যে আর কতজন প্রার্থী বা এখন পর্যন্ত মনোনয়ন ফর্ম জমা নিয়েছেন, অগ্রগতি কি, মনোনয়নপত্র যাচাই বাছাই এবং কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে কিনা সে বিষয়গুলো জানা যাবে। তবে এখন পর্যন্ত স্পিকারের সাথে যেহেতু আলোচনা হচ্ছে, বৈঠক হচ্ছে নির্বাচন কমিশনের, সেই বিষয়ে অগ্রগতি জানাতে বৈঠকের পরই একটা ব্রিফিং হবে। সে বিষয়ে আমরা আরো বিস্তারিত জানতে পারবো বলে আশা করছি। তো তাই নিয়ে এখন অবশ্যই তখন পর্যন্ত ফিরবো ফরহাদ আপনার কাছে। আপনার কাছ থেকে নতুন তথ্য তখন আমরা জেনে নেব। ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক, সহকর্মী ফরহাদ ইবনে মালিক ছিলেন সংসদ ভবন থেকে।